একজন ব্যক্তি বাবা হজে যাওয়ার জন্য বাবাজি গরিব মানুষ আপনার টাকা জমিয়েছে বাবাজি, ওই মানুষটা বাবাজি মুচির কাজ করে। কিসের কাজ? মুচি, জুতো সেলাই করে। বাবা যে মুসলমান ভাইরাও, সেই ব্যক্তি মদিনাতে যাবে বাবা, 1 টাকা 2 টাকা করে নিয়ে বাবা আপনার জমাতেছে। বাবা যে জমাতে জমাতে বাবা অনেক টাকা যখন আপনার জমে গেল, ওই মুচিবালা একজন ব্যক্তি নবীজির প্রেমিক, নবীজির আশিক, বাবা যে যাবে আপনার হজ করতে, যাবে আমার নবীজির রওজা দেখতে। এই বাবাজি মুসলমান ভাইরাও বহুত দিন ধরে বাবা কষ্ট করে অনেক টাকা জোগাড় করেছে। জোগাড় করার পরে এই বাবাজি সকাল বেলাতে বাবা একজন ভিখারি এসেছে, ভিক্ষুকে আপনার ভিক্ষা চাইতে। বাবাজি ওই মুচিটা বলে, গো ভাই আমি তো মদিনা যাব হজ করতে, আমি তো যাব মক্কাতে হজ করতে, আমি যাব নবী মুস্তাফা রওজা মোবারকে। আমি মুচি জুতা সেলাই করে 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 আমি অনেক টাকা জমিয়েছি, অনেক টাকা আমি জমিয়েছি একটার কারণে, আমার নবীজি রওজা দেখার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গরিব মানুষটা বলো, গো মুচি ভাই তবে শুনে নিন, শুনে নিন, আমি গরিব মানুষ, আমি আমার বিটির বিবাহ দিতে পারি না। আমার একটা বেটা আছে, অসুখে পড়ে আছে, আমার বেটার অসুখটা আমি ভালো করতে পারি না। ও গো মুচি ভাই, যদি আমাকে কিছু টাকা দিয়ে যদি আপনি সহযোগিতা করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জলদি জলদি হজে নেওয়া যাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলা রে বাবা, ওই মানুষটা বলে, মুচি বলতেছে, ভাই তোমার বিটির বিবাহ দাও, আমার যতগুলি টাকা জমা ছিল মদিনা যাওয়ার জন্য আমি তোমাকে সব দান করে দিলাম, দান করে দিলাম। ওই গরিব মানুষটা মুচির কাছে টাকা নিয়ে বাবাজি আপনার চলে গেছে আপনার বাড়িতে, বিটির বাবা বিবাহ দিয়েছে। ওই মুচিটা রাত্রে বেলা এসার নামাজ পড়ে বাবাও তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানাতে ঘুমায়া গেছে। আমার নবী মুস্তাফা ওই মুচিকে স্বপ্নে দেখাচ্ছে, বলো গো মুচি তবে শুনে নাও, শুনে নাও, তুমি তো মদিনা আসার জন্য, মক্কাতে হজ করা আসার জন্য অনেক টাকা তুমি জমিয়েছিলে, তবে শোনো শোনো শোনো, তোমাদেরকে একটা কথা বলে দিই, এ মুচি তবে শুনে নাও, শুনে নাও, তুমি তো আর মদিনাতে আসতে পারলে না, তুমি তো আর হজ করতে যেতে পারলে না। আমার নবী মুস্তাফা স্বপ্নের মাধ্যমে বললেন, এ মুচি, মুচি যাও যাও, আমি তোমাকে হাজী বলে কবুল করে নিলাম। নারী তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই সোনা মানিকেরাও, ওই মুচিটা স্বপ্নের মাধ্যমে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো মক্কাতে হজ করতে যেতে পারলাম না, নবী গো আপনার মদিনাতে যেতে পারলাম না। ও গো নবীজি, নবীজি আপনি একবার বলুন না আমি হাজী হলাম কেমন করে। এ বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো ও মুচি তুমি শুনে নাও, শুনে নাও, তুমি যে গরিব মানুষটাকে তার বেটির বিবাহ করার জন্য টাকা পয়সা দিয়ে দিয়েছ, আল্লাহ তোমার প্রতি খুশি এবং তোমাকে হাজীও বানিয়ে নিয়েছে। এই বাবাজি এই সোনা মানিকেরা, তাইলে বাবা বুঝা গেল, বাবাজি যার দিলেতে নবীজির মহব্বত আছে রে বাবা, সেই ব্যক্তি যায় হজ করতে, সেই ব্যক্তি যায় সোনার মদিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের ছবি, নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের ছবি, ওই নবীকে দেখার
ভিতরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরকান সুবহানাল্লাহ গ্রামে লোকে দাওয়াতি করে খাইয়ে বলে ডেকে ডেকে জোরে বলুন গ্রামে লোকে দাওয়াতি করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরকান সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তাইলে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা যাদের অন্তরে নবীজির মহব্বত থাকবে যাদের অন্তরে আল্লাহর ওলির মহব্বত থাকবে যাদের অন্তরে বাবা বাপ মার ভালোবাসা থাকবে সেই ব্যক্তিও মদিনাতে যাবে ঠিক কি না ভাই রাতের বেলা রে ভাই আহলে বায়াত কি বাবাজি মোহাব্বত করতে হবে রে বাবা একদিন বাবা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন তিনার মা জননীকে বলছো গো মা আমরা 3 দিন ধরে অনাহারাজি ও গো মা জননী আমাদেরকে খাবার দিবেন নাকি বাবাজি মুসলমান ভাইরাও হযরত ইমাম হাসান ইমাম হুসাইন তিনি বলতেছে বলো গো আমার মা জননী আমরা 3 দিন ধরে খাইনি গো মা আপনি কি খাবার দিবেন নাকি গো মা বাবা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা মাটির ভিতরে আপনার মাটির হাড়ির ভিতরে কিছুটা পাথর বাবা রেখে দিয়েছে ওই পাথর গুলোতে বাবা আপনার জালি দিতেছে খাতুনে জান্নাত তিনি বলতেছে বলে বেটারাও একটু তোমরা থেমে যাও তোমাদের জন্য খাবার তৈয়ার হতেছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও কিছুক্ষণ পরে আবার ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো আর খিদা জ্বালা সহ্য করতে পারি না আমরা 3 দিন ধরে অনাহার আছে গো মা আমাদেরকে জলদি করে খাবার দাও নাও খাতুনে জান্নাত বলছে বেটাও আর একটু দাঁড়িয়ে যাও আর একটু সহ্য সবর করো কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বাবা যে সবর করে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সবরকারীর সঙ্গে আমার আল্লাহ আছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবারা মায়েরা বোনেরাও ওগো আমার সোনা মানিকেরাও চলুন ভাই এবার ইমাম হাসান ইমাম হুসাইন আবার মাকে বলছে ওগো মা জননী মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা ও মা জননী মা গো মা একবার শুধু বলো না আমাদেরকে খেতে দেবে কেন বাবা খাতুনে জান্নাত বলছে বেটা আর একটু দাঁড়িয়ে যাও ইমাম হাসান ইমাম হুসাইন বাবা দুই ভাই আলোচনা করলো বলো গো আমার ভাই চলো না যাই একবার নানাজির কাছে যাই আমরা নানাজির কাছে গিয়া কিছু খাবার পাবো জোরে বলেন এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কি করলেন হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই বাবা টুক 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 করে বাবা চলে যাচ্ছে বাবা কোথায় বাবাজি নবীজির কাছে আপনার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো নানা জান আমরা 3 দিন ধরে অনাহার আছি গো নানাও আমরা খিদা জ্বালাতে জানো আমরা থাকতে পারি না গো নানাও ওগো নানা জান আমাদেরকে কিছু কি খেতে দিবেন নাকি এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা তিনি বলতেছেন বলো গো আমার নওয়াসায়ে রাসূলেরা তোমরা শুনে নাও তোমরা তো আছো 3 দিন অনাহার আমি নবীজি 7 দিন পর্যন্ত অনাহার আছি এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী
মুস্তাফা বলছো গো আমার ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা তো 3 দিন ধরে অনাহার আছো, 3 দিন ধরে অনাহার আছো, আর আমি নবীজি 7 দিন ধরে অনাহার আছি। বাবা ইমাম হাসান ইমাম হোসাইন কান্না করতে লেগেছে, ওগো নানা যান আপনি আছেন 7 দিন ধরে অনাহার। এই বাবা যে মুসলমান, ওগো আমার সোনা মানিকের এক দুর্বল আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে ওগো আমার ইমাম হাসান ইমাম হোসাইন আমি তো 7 দিন ধরে অনাহার আছি, এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে ওগো নানা জান আপনি আছেন 7 দিন ধরে অনাহার, আমরা আছি 3 দিন ধরে অনাহার। ওগো নানা আপনি যদি কিছু না খান গো নানা আমরাও দু ভাই কিছুই খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম মোহাব্বত, এটার নাম ভালোবাসা। আর এই ভালোবাসা যা দিলে থাকবে রে বাবা, কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা ওই উম্মতদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা মা বোনেরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলছেন না না গো আমরা কিছু খাবো না খাবো না খাবো না, আমার নবীজি বলছো গো আমার ইমাম হাসান ইমাম হোসাইন আমার জন্য 7 দিন অনাহার হলো আলাদা, আর তোমাদের জন্য 3 দিন অনাহার হলো আলাদা। এই ইমাম হাসান ইমাম হোসাইন তবে শোনো গো শোনো, ওগো ইমাম হাসান ইমাম হোসাইন তবে চিন্তা নাই আমার বাগানে কিছুটা খেজুর আছে, তোমাদেরকে আমি খেজুর খাবো, তোমরা দু ভাই খাবে নাকি? ইমাম হাসান ইমাম হোসাইন বলছে নানা জানো আমরা খাবো না। ওগো নানা আপনি যদি খেজুর খান আমিও খেতে রাজি আছি, আমরা দু ভাই খেজুর গুলো খেয়ে নেব। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে ওগো ইমাম হাসান ইমাম হোসাইন ঠিক আছে আমিও খেজুর খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনিকে ডেকে নিয়ে আসা হলো, ওগো উসমান গনি যাও বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো। এ বাবা যে মুসলমান ভাইরাও, খেজুর যখন কিছুটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার নবীজি বলতেছে এই ইমাম হাসান ইমাম হোসাইন নাও তোমাদের সম্মুখে অনেকগুলো খেজুর দিয়ে দিয়েছি, তোমরা দু ভাই পেট পুরে খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসাইন চোখের পানি ফেলে বলছে ওগো নানা জান আমরা তো দু ভাই 3 দিন ধরে অনাহার আছি, আমার মা জননী তিনিও 3 দিন অনাহার আছে, আমার আব্বা হযরতে আলী তিনিও 3 দিন ধরে অনাহার আছে। ওগো নানা জান আমরা খেতে পারবো না, আমার মা জননীকে যতক্ষণ না খাবো আমরা খেতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো ইমাম হাসান ইমাম হোসাইন তবে এক কাজ করো কিছুটা খেজুর বাড়তে নিয়ে যাও, তুমি খাবে ইমাম হাসান ইমাম হোসাইন এই তোমরা দু ভাই খেজুর গুলো খাবে, তোমার মা জননীকে দেবে, তোমার আব্বা জানকে দেবে। জোরে বলুন। ইমাম হাসান ইমাম হোসেন বলছো নানা জান আমরা বেশি খেজুর নেব না, আমরা মোটি 4টা খেজুর নেব। কটা খেজুর? 4টা। ওই খেজুরের নাম ছিল বাবা আজওয়া খেজুর। জোরে বলেন কি খেজুর? যারা হাজিরা হজ করতে গেছেন বাবা আজওয়া খেজুর দেখেছেন। আমার নবী মুস্তাফা বলে যারা সকাল বেলাতে আজওয়া খেজুর 7টা খেয়ে নেবে বাবা, ওই ব্যক্তি যদি বিষ পান করে নেয় বাবা তার বিষটাও যেন পানি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে আমার নবী মুস্তাফার হাদিসের মধ্যে বলেছে সকাল বেলাতে 7টা আজওয়া খেজুর যদি খেয়ে নেবে রে বাবা যে তাকে সাপ যদি কামড় দেয় বাবাজি তার আপনার শরীরে বিষ বাবা প্রবেশ করতে পারবে না।
জোরে বলেন। ওই 4টা খেজুর ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি নিয়ে গিয়ে মা জননীকে বলছে, মা গো, ওগো মা, এখনো কি রান্না হয়নি গো মাও? খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলতেছে, ওগো বেটারা, তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি জানো একটা মাটির ভিতরে আপনার কিনা পাথর ঢোকায়া দিয়েছি, তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি জানিয়ে দিচ্ছিলাম, বেটাও এটা খাবার নয়, খাবার নয়, খাবার নয়। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমরা তো নানাজির কাছে গেছিলাম, আমার নানা জান 4টা আজওয়া খেজুর দিয়েছে, আজওয়া খেজুর দিয়েছে গো মা জননী, ও গো মা, 4টা খেজুর নিয়ে এসেছি। খাতুনে জান্নাত তিনি বলতেছে, বেটারা, 4টা খেজুর কেন তুমি নিয়ে এসেছো বলো? তখন বলতেছে, বলো গো আম্মা জান, আম্মা জান, একটা খেজুর হলো ইমাম হাসানের, একটা খেজুর হলো ইমাম হোসাইনের, ও গো মা জননী, আর একটা খেজুর হলো আপনার, আর একটা খেজুর হলো আমার আব্বা হযরতে আলীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগো, তার জন্য নানার কাছে বেশি খেজুর নিয়ে নি, 4টা খেজুর নিয়ে এসেছি, একটা একটা করে খেজুর খাবো আর 1 গ্লাস করে পানি পান করে রাত্রিটা পার করবো। জোরে বলেন। বাবা যে মুসলমান, এবার ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মাগো, এই খেজুরগুলো আপনার কাছে রেখে দিন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা, আমাদেরকে 2টা খেজুর দিন, 2 ভাই আমরা খেয়ে দিয়ে আমরা বিছানাতে শুয়ে যাব। যখন বাবাই কথা বলো, খাতুনে জান্নাতীর বলতেছ গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন, তবে শুনে নাও, শুনে নাও, এখন তোমাদেরকে খেজুরগুলো খেতে দেব না। ও গো মা জননী, কেন দেবেন না? বলে, তোমার আব্বা মদিনাতে কাজ করতে গেছে, তোমার আব্বা যখন বাড়িতে আসবে আমরা 4টা খেজুর একসঙ্গে খাবো, 1 গ্লাস করে পানি পান করে আমরা বিছানায় শুয়ে যাব। এ বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসাইন তিনি বাবা কথাটা মেনে নিলেন। জোরে বলেন। আর এখনকার ছেলেরা বাবা মায়েদের কথা মানে নাও। মা যদি বলে, বেটাও তোমার আব্বা মাঠে গেছে, 2টি খাবার দিয়ে আসো, মা যদি বলে, বেটাও অমুক কাজটা করে দাও, তো বেটাতে পড়ে আঙুল দেখা যাও করো, বলে কি বলে জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ওগো মা জননী, খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মাও, আমার আব্বা জান কখন আসবে? খাতুনে জান্নাত বলছে, বেটা চলো চলো, তোমাদেরকে বিছানাতে ঘুমায়া দেব। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আপনার বিছানাতে আপনার শুইয়ে দেয়। খাতুনে জান্নাত বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা ঘুম পাড়ায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা, বাচ্চা যদি কান্না করে রে বাবা, বাচ্চা কান্না যদি করে রে বাবা, ওই বাচ্চার সম্মুখে মোবাইল চালু করে দেয়, ওই বাচ্চার সম্মুখে গান বাজনা চালু করে দেয়, ওই বাচ্চার সম্মুখে বাবাজি কত রকমের নাটক চালায়া দেয়। বাবা এখন তো 2023 সালের স্টাইল বাড়িয়েছে বাবা, বাচ্চা কানলে পরেই বাবা মোবাইলে কার্টুন জোড়ে দেয়। কি গো, ঘটছে না? ঘটছে না? নিজের বেটাকে নিজেই বাদ করছে। যে খাতুনে জান্নাত নিজের সন্তানকে বিছানাতে ঘুম পাড়িয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে। জোরে বলে। আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চাদেরকে ঘুম পাড়ালে পরে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। তাহলে ওই বাচ্চা যদি বড় হয় রে বাবা, তাহলে ওই বাচ্চা বড় হয়ে বাপ মাকে ভাত দেবে? কি গো, 2 তলা 4 তলা বাড়ি করবে, সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই ঘরে বুড়ে আর বুড়ি আসতে পাবে না, এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়ি বাদ। আছে না নাই? 4 চাকা গাড়ি কিনেছে, সামনে লেগেছে মা বাবার আশীর্বাদ, লোক দেখাছে, বলে এই গাড়িতে সব ছোড়া চড়বে, বন্ধু চড়বে, কিন্তু এই গাড়িতে বুড়ে আর বুড়ি বাদ। কিসের জন্য বাবা? আপনি তো ছোটবেলা থেকে বাচ্চাকে খারাপ করেছেন, গান শুনিয়েছেন, কার্টুন দেখিয়েছেন, বাচ্চাকে ফ্রি ফায়ার খেলিয়েছেন, আপনার ছেলেকে পাবজি গেম শিখিয়েছেন। এই বাবা এরকমই তো হবে। এই সোনা মানিকেরাও, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি বিছানাতে ঘুম পাড়িয়ে দিয়েছে বাবা, কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে শুনিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ যখন
রাত হয়ে গেল রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনা থেকে বাবা বাড়িতে এসেছেন। ওগো স্বামী আমার, আপনি কি কাজ করে কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী মাথাটা নিচু করে নিয়েছে। এ বিবি খাতুনে জান্নাত, আমি সারা দিন মান ঘোরাঘুরি করলাম, আমি কাজও পেলাম না, আমার সন্তানের জন্য খাবারও নিয়ে আসতে পারিনি। খাতুনে জান্নাত বলছে স্বামী গো, দুঃখ করবেন না, কষ্ট করবেন না। আমার স্বামী গো, আমার দুই বেটা তিনার নানাজির কাছে গেছিল, আমার দুই বেটাতে 4টা খেজুর নিয়ে এসেছে। আমরা 4 জন আছি, একটা একটা খেজুর খেয়ে খেয়ে আমরা 1 গ্লাস পানি পান করে সারা রাত্রি পার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাতুনে জান্নাত কত স্বামীর ঘরে কষ্ট করেছিলেন বাবা। যখন রাত্রি বেলা ইমাম হাসান ইমাম হোসেইনকে বিছানা থেকে বাবা তোলা হলো, ওগো আব্বা জান আপনি এসেছেন, খিদা জ্বালা সহ্য করতে পারি না গো আব্বা, একটা করে খেজুর আমরা খাবো। গো আব্বা জান একটা করে খেজুর খাবো গো আব্বা। আব্বা গো আপনার জন্য অপেক্ষা করে আমরা ছিলাম। বাবা যে মুসলমান ভাইরাও হযরত আলী চোখের পানি ফেলে কান্না করতেছে, এদিকে খাতুনে জান্নাত তিনিও কান্না করে। এই বেটা তোমরা কান্না করবে না, তোমার আব্বা কাল সকাল বেলা মদিনাতে আবার কাজ করতে যাবে, যাবার পরে তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার নিয়ে আসবে। এ বাবা যে মুসলমান ভাইরাও রাত্রে বেলা খেজুর গুলো খেয়ে বাবা 1 গ্লাস পানি পান করে রাত্রিটা পার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল রে বাবা, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনার বাজারে কাজ করতে গেলেন বাবা। সারা দিন মান বাবাজি কাজের জন্য তালাশ করলেন, কাজ পেলেন না, কাজ পেলেন না। আবার হযরত আলী সন্ধ্যা বেলাতে বাড়ি ফিরে এসেছে। খাতুনে জান্নাত বলতেছে স্বামী গো স্বামী, আপনি বলুন না, আপনি কি আজকে খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলে বলতেছে, এ বিবি খাতুনে জান্নাত, আমি আজকে মদিনাতে গেলাম কাজ করার জন্য, আমি জানো একটা জানো কাজ পেলাম না, আমার সন্তানের জন্য খাবারও আনতে পারলাম না। খাতুনে জান্নাত বলছে স্বামী গো টেনশন করবেন না, আমার কাছে একটা চাদর আছে, আপনি মদিনার বাজারে বিক্রি করে আমার বেটাদের জন্য খাবার নিয়ে আসে। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও ওদিকে খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমার একটা জান্নাতি চাদর আছে, জান্নাতি চাদর আছে গো আমার স্বামী, ওই চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে দেন। মদিনার বাজারে বিক্রি করে কিছুটা আটা এবং সবজি কিনে নিয়ে আসেন। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এ বিবি খাতুনে জান্নাত, তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না, কেননা এটা হলো জান্নাতি চাদর, জান্নাতে চাদর, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। খাতুনে জান্নাত তিনি বলছে গো স্বামী আমার, স্বামীকে খুশি করা মানে আল্লাহর ফেরেশতাকে খুশি রাখা। জোরে বলুন। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি আপনার চাদরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চাদরটা নিয়ে বাবা গুটে গুটে পায়ে আপনার চলতে লেগেছে মদিনার বাজারে। মদিনার বাজারে গিয়ে বাবা চাদরটা কার কাছে বিক্রি করবে রে বাবা? বিক্রি করবে, খুঁজতে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, বাবা চাদরখানা নিয়ে মদিনার বাজারে বাবা আপনার বসে আছেন বাবা। এদিকে এক ইহুদি বলতে জগ আলী তোমার চাদরটা বিক্রি করবে নাকি? বলে হ্যাঁ বিক্রি করতে রাজি আছি। বাবাজি কিছু টাকার বিনিময়ে হযরত আলী আপনার চাদরটা ইহুদির কাছে বিক্রি করলো। কিছু টাকা পেয়ে গেল, আটা সবজি কিনে নিয়ে বাবা আপনার সন্ধ্যা বেলাতে বাড়িতে গিয়ে বলতে গো খাতুনে জান্নাত, এই দেখো চাদর বিক্রি করে কিছুটা জবের আটা পেয়েছি, আর কিছুটা আমি পেয়েছি সবজি, তাড়াতাড়ি করে রান্না করে আমার দুই বেটাকে খাইয়ে দাও। আমরাও স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করার পরে রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। জোরে বল কি গো সুবহানাল্লাহ বলবেন না?
আমার নবী বলতেছেন কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, আমার নবী মুস্তাফা বলে, তার যদি হাড়ের অসুখ থাকে বিশ্বাসের সহিত সুবহানাল্লাহ যদি পড়ে না, আমার নবী মুস্তাফা বলে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হাদিস বলেছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, মরার পরে হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগা হবে। জোরে বলেন বাবা, এটা কিসের বাগান? জোরে বলেন না, এটা জান্নাতি বাগান। তাহলে জান্নাতি বাগানে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন নেকি হবে না? হবে না জি, নাকি হবে তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পড়াতে কত ফায়দা জানেন? এটা শুনতে রাজি আছেন কি গো? সুবহানাল্লাহতে কত বরকত বাড়ে, আলহামদুলিল্লাহতে কত বরকত বাড়ে, আমাদেরকে গেলে জানতে হবে না? হবে না? অনেকে মানুষ নামাজ পড়ে কিন্তু বাবাজি মুসলমান তাসবিহ গুনতে জানে না। আপনাদেরকে আজকে বলে যাব, আজকে ফাতেমায়ে তাসবিহ আপনাদের সম্মুখে বলবো। বাবা এই তাসবিহটা যদি আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি পড়তে পারেন, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই মহিলা যেই সন্তান এই আমলটা করবে সে যদি কষ্ট কাজ করে আল্লাহর তরফ থেকে সহযোগিতা পাবে। জোরে বলে তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এতে কিসের ফায়দা, কিসের মজা আছে শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তুলেন তো। শুনবেন না বলেছে? হ্যাঁ শুনবেন তো বাবা। চলুন এই জীবনটা কথা রাখলাম, মনে রাখিয়েন। কোথায়? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী চাদর বিক্রি করে সবজি আর আটা নিয়ে আসলেন, এখানে মনে রাখবেন। আবার এখান থেকে ধরবো, ঠিক আছে বাবা? চলুন। একদিন মুসা কালিমুল্লাহ যাচ্ছেন খোদার সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য। একজন বড় লোক বলছে, বলে মুসা নবী আপনি তো খোদার সঙ্গে তুর পাহাড়ে যাচ্ছেন খোদা দেখা করতে, তো আমার এত জমি জায়গা এত টাকা পয়সা হয়েছে, আল্লাহকে বলিয়েন তো যে জমি জায়গা টাকা পয়সা কিভাবে কমা যায়, মানে কমে যায়। আজ পর্যন্ত কোনদিন দেখেছেন যে মৌলভী সাহেব আমার লাই দোয়া করেন তো আমার অনেক টাকা পয়সা জমি জায়গা, আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি ফকির হয়ে যাই, এরকম কথা শুনেছেন কোনদিন? কিন্তু এই বড় লোকটা তাই বলছে মুসা নবীকে। তো মুসা নবী বলছে ঠিক আছে বলবো। মুসা নবী আর একটু আগে গেছে, আগে যাওয়ার পরে একজন ফকির মিসকিন বলছে মুসা নবী আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন? বলে হ্যাঁ। বলে আমার কথা একটা জিজ্ঞাসা করিয়েন তো। বলে কি কথা? বলে আমি গরিব, কি করে বড় লোক হওয়া যায়? বলে ঠিক আছে বলবো। আবার একটু আগে গেলেন, আগে যাওয়ার পরে বাবাজি এই সোনা মানিকেরও একটা গোস্তের টুকরা বাবা দেখতে পাওয়া গেল, হাত নাই পা নাই মুখ আছে। ওই গোস্তের টুকরাটা বলছো গো মুসা নবী আপনি তো খোদার সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য দুনিয়াতে বানিয়েছে একবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তো আমার হাত দেয় না, আল্লাহ তো আমার পা দেয় না, আল্লাহ কিসের জন্য তৈরি করেছে একবার আল্লাহকে জানবেন। মুসা নবী বলতেছে ঠিক আছে আমি তাই জানবো। আবার মুসা নবী আর একটু আগে গেছে বাবা, আগে যাবার পরে এক দল এক ঝাঁক বাবাজি হাঁস বতক, কি বললাম হাঁস বতক। মুসা নবীকে বলছো গো মুসা নবী আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন খোদার সঙ্গে কথা বলার জন্য, বলে হাও আপনার হাঁস আর বতক বলতেছে গো মুসা নবী আপনি যখন যাচ্ছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকাতে কোনোদিন পানি বর্ষণ হয় না, কিসের জন্য পানি হবে না আর কিসের জন্য পানি বর্ষণ হবে না একটু আল্লাহ পাকের কাছে জানাবেন, কবে আল্লাহ পানি বর্ষণ করবে? মুসা নবী বলে ঠিক আছে আমি সেটা জিজ্ঞাসা করব। মুসা নবী বাবা এক পা দু পা করে তুর পাহাড়ে গেলেন, যাবার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী রাস্তাতে আসার সময়তে কি কি ঘটেছে একটা একটা করে বলো। জোরে বলেন। আল্লাহ বলছে মুসা নবী রাস্তাতে কি কি ঘটেছে আমার কাছে সব শেয়ার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান মুসা নবী বলছো গো আল্লাহ আমি যখন প্রথম রাস্তা দিয়ে হেঁটে আসলাম একজন বড় লোক বলতেছে, বলে ও গো মুসা নবী আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন খোদার সঙ্গে কথা বলার জন্য? বলে হ্যাঁ যাচ্ছি। আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহকে আমি কেমন করে আমার জমি জায়গা অর্থবিত্ত কমে যায়, আমি কেমন করে গরিব হয়ে যাই, এটাই
আল্লাহ তাআলাকে জানবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলছে গো মুসা নবী ওই বড় লোককে জানিয়ে দেবা যদি তোমার বাড়ির যদি ধন দৌলত যদি কমাতে চায় ওই ব্যক্তিকে বলে দেবা নামাজ রোজা সব ছেড়ে দিতে হবে, তাহলে সব কমে যাবে। ওকে বলবা আর যে ব্যক্তিটা বড় লোক না বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, नबी के मोहब्बत करने वाला अपना फकीर मिस्किन के दान करने वाला बाबा जी से व्यक्ति एक वक्त नमाजो काजा करे ना अल्लाह बोलছে মুসা নবী ওকে কে বলবা যে তুমি নামাজ রোজা দান খয়রাত সব ছেড়ে দাও তোমার সব কমে যাবে। বাবা একটা প্রশ্ন হয়ে গেল আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মুসা নবী আর দ্বিতীয় নম্বরে কি কথা বলুন দাও বলছে আল্লাহ গো আবার যখন একটু আগে আসলাম একজন গরীব বলতেছে ওগো মুসা নবী কি করে বড় লোক হওয়া যায় আল্লাহর কাছে জানবেন। আল্লাহ পাক বলছে ওগো মুসা নবী ওই ব্যক্তিটাকে বলবে বড় লোক যদি হতে চায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, দান খয়রাত করতে হবে, আবসা তিনি বড় লোক হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ পাক বলতে চাও এই মুসা নবী 3 নম্বর কথাটা কি বলে দাও। মুসা নবী বলছে আল্লাহ গো আবার যখন একটু আগে গেলাম একটা গোশতের টুকরা তার হাত নাই তার পা নাই একটা মুখ আছে ওই গোশতের টুকরাটা বলেছে মুসা নবী আল্লাহকে জানবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য বানিয়েছে। আল্লাহ বলছে মুসা গো আপনি যখন যাবেন গোশতের টুকরাটাকে বলবেন তোমাকে শুধু বানানো হয়েছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। আল্লাহ বলছে মুসা ওই গোশতের টুকরাকে গিয়ে বলবা তোমাকে শুধু তৈরি করা হয়েছে জাহান্নামের ফুটো ছিদ্র বন্ধ করার জন্য। জোরে বলেন আবার বলতেছে বলে আল্লাহ গো আবার যখন আগিয়ে গেলাম একদল হাঁস আর বতক বলল আল্লাহ গো এ মুসা নবী আপনি আল্লাহকে জানবেন আমাদের এলাকাতে কেন পানি বর্ষণ হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে মুসা নবী গো ওই হাঁস আর বতককে গিয়ে বলে দেবা তাদের এলাকাতে 40 বছরের আগে কোনোদিন পানি হবে না, যাও গিয়ে বলে দাও। বাবা যে মুসলমান ভাইরা মুসা নবী তুরবা থেকে যখন আসলো রে বাবা আসার পরে সাক্ষাৎ হলো বাবা হাঁসের সাথে। হাঁস বলছে বলে মুসা নবী গো আপনি তো গিয়েছিলেন আল্লাহর কাছে তো আল্লাহ কি বলেছে পানি বর্ষণ হবে না হবে না পানি বর্ষণ হবে না হবে না। তো মুসা নবী তিনি বলতেছেন বলে এই হাঁস বতক শোনো একটা কথা শোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে 40 বছরের ভিতরে একদিনও পানি হবে না, একদিনও পানি হবে না। আল্লাহ বলেছে আর পানি হবে? এই হাঁস আর বতক বলছে আলহামদুলিল্লাহ, হাঁস আর বতক বলছে আলহামদুলিল্লাহ। যেমনই আলহামদুলিল্লাহ বলেছে বাবা অমনি পানি শুরু হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ যেমনই পড়েছে পানি শুরু। এদিকে বেরাদার ইসলাম মুসা নবী আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ বলে যে 40 বছরের ভিতরে পানি হবে না, আবার পানি হলো কি করে? মুসা নবী বলছে আল্লাহ আপনি যে বললেন যে 40 বছরের ভিতরে পানি হবে না তো এখনই তো পানি হলো। আমার আল্লাহ বলছে গো মুসা নবী তুমি কি জানো নাকি ওই এলাকাতে একজন আল্লাহর নেক বান্দা নয়, ওই এলাকাতে একজন নামাজ রোজা করে না। আজকে ওই এলাকাতে হাঁস বতক আলহামদুলিল্লাহ বলে আমার তারিফ করেছে, আমি আল্লাহ খুশি হয়ে এখনই পানি বর্ষণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এই হাঁসের ঘটনা শেষ, আবার একটু আগিয়ে গেল গোশতের টুকরার কাছে দেখা। গোশতের টুকরা বলছে মুসা নবী আপনি বলুন কিসের জন্য আল্লাহ বানিয়েছে? আল্লাহ কিছু বলেছে? মুসা নবী বলছে এই গোশতের টুকরা তোমাকে বানিয়েছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। এই গোশতের টুকরাটা বলছে আলহামদুলিল্লাহ। যখনই আলহামদুলিল্লাহ পড়েছে মানুষের পরিণতি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতও হয়ে গেছে পাও হয়ে গেছে। জোরে বলেন। আবার যখন আপনার আগিয়ে গেল ওই মিসকিনের সঙ্গে দেখা, মিসকিনটা বলতে বলে মুসা নবী আল্লাহ কি বলেছে বড়লোক কি করে হওয়া যায়? তো গরিবটা বলছে মুসা নবী বলছে যে আপনি যদি বড়লোক হতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, দান খয়রাত করতে হবে। এই গরিব মানুষটা বাবাজি একটা কুড়ো ঘর ছিল, বাবাজি মুসলমান ওই কুড়ো ঘরে বসবাস করতো। এই গরিব মানুষটা আলহামদুলিল্লাহ পড়লো না, আল্লাহ এমন একটা ঝড় দিল তার কুড়ো ঘর গো
উড়ে নিয়ে পালিয়ে গেল। মানে আলহামদুলিল্লাহ তারিফ করলো না, তার জন্য তার পুরো ঘর সব বাবা ভেঙে চুরমার। আবার যখন বড় লোকের কাছে গেল, বলে মুসা নবী কিভাবে গরিব হওয়া যায় বলেন। মুসা নবী বলতেছেন, বলে এই বড় লোক শোনো, তুমি যদি গরিব হতে চাও তাহলে নামাজ পড়া ছেড়ে দিতে হবে, দান করা ছেড়ে দিতে হবে, হজ করা ছেড়ে দিতে হবে। এই ব্যক্তিটা বলছে না, আমার দ্বারা তো সম্ভব নয়, আমি নামাজও ছাড়বো না, দান করাও ছাড়বো না। মুসা নবী বলতেছে আপনার বরকত কমবে না, আরো দিন দিন বেড়ে যাবে। জোরে বলেন। তাহলে বাবাজি অমনি বাবা এই বড় লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ আমি নামাজ কাজা করব না। ইনি এত বড় লোক হয়েছে, এত বড় লোক হয়েছে বাবাজি, ওই এলাকার মধ্যে 1 নম্বর বড় লোক ছিল ওই মানুষটা। জোরে বলে। তো বাবাজি মুসলমান, আমরা অনেকে মানুষ আছে বাবা, যখন আমরা টাকা পয়সা যখন ইনকাম করতে যাই, ইনকাম করার সময়তে বাবাজি হয়তো প্রত্যেকদিন হয়তো আপনার 1000 2000 টাকা ইনকাম হয়, হ্যাঁ, কিন্তু বাবা সেই দিন 500 টাকা হয়েছে। কোন বন্ধু হারে ভাই ক টাকা ইনকাম করলে গো, আর বলো না গো আজকে 500 টাকা ইনকাম হয়েছে, এরা মুখটা করে না। যে দিনে আপনার 100 টাকা যদি ইনকাম হয় তো আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তারিফ করেন, ওই 100 টাকাতে আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খাতুনে জান্নাতের জানো বাবা চাদরটা বিক্রি করে আসলো। এ বাবা দেখে দুটো আটা এবং সবজি নিয়ে এসেছে। খাতুনে জান্নাতকে তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তাড়াতাড়ি করে রুটি তৈয়ার করো, তাড়াতাড়ি করে সবজি রান্না করো, আমরা স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করার পরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাবা যে মুসলমান ভাইরাও, যে ইহুদিটা বাবা খাতুনে জান্নাতের চাদরটা কিনেছিল, ওই চাদরটা নিয়ে গিয়ে বেরাদার ইসলাম ঘরের ভিতরে গেছে। রাখার পরে বেরাদা রাত্রি আপনার গভীর রাত্রিতে হয়েছে। রাত্রি যখন বাবা হওয়া ইহুদির বিবি বলতেছে, গো আমার স্বামী ওই ঘরেতে কোনো আলা নাই, ওই ঘরেতে কোনো হ্যাচাকের আলা নাই, ওই ঘরেতে কোনো আপনার কিনা টিভির আলা নাই, ওই ঘরেতে কোনো রকমের আলা নাই, ওই ঘরটা এত কানো আলা, এত কানো আলা। ইহুদি বলছে, বেবে গো তুমিও যেখানে আমিও সেখানে, চলো যাই, ঘরটা এত আলা কেন? বলেন ঘরটা এত আলা করো। এই বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদি বাবাজি এসেছে, ঘরখানা খুলেছে, আল্লাহর কি কুদরত, খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি ইহুদির বিবি বলতেছে, ওগো আমার স্বামী এই চাদরটা তো খাতুনে জান্নাতের চাদর, দেখিতে বোঝা যায় খাতুনে জান্নাতের চাদর আপনি কিনেছেন। বলে হ্যাঁ হযরতে আলী আমার কাছে বিক্রি করেছে। বলে তাই নাকি? বলা হোক এক কাজ করেন, খাতুনে জান্নাতের চাদরকে আমরা সম্মান দিতে পারবো না, তাড়াতাড়ি করে গভীর রাতে চলো, এই চাদরটা আবার খাতুনে জান্নাতকে বেকেন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি বাবা কি করেছে, ইহুদির বিবি আর ইহুদি বাবা টক 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 করে বাবাজি আপনার হযরতে আলীর বাড়িতে গেছে। বাবাজি দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে, হযরতে আলী দরওয়াজা খুলেছে। খোলার পরে বলছে, এই ইহুদি এত রাত্রিতে আমার বাড়িতে কেন? ইহুদি বলছে, ওগো আলী তুমি আমার কাছে চাদরটা বিক্রি করেছো, এই চাদরটা তোমাকে ঘুরিয়ে নিতে হবে। হযরত আলী বলছে, ওগো ইহুদি মাফ করবেন, আমি যেই চাদরটা বিক্রি করে টাকাটা পেয়েছিলাম ওই টাকা দিয়ে সবজি কিনেছি, ওই টাকা দিয়ে আটা কিনে নিয়েছি, আমার কাছে আর টাকা নাই। ইহুদিটা বলছে, ওগো আলী টাকার কোনো প্রয়োজন নাই, এই চাদর এমন একটা চাদর, এই চাদরে আমরা সম্মান করতে পারবো না বলে এই রাত্রিতে আমরা ঘুরিয়ে দিতে এসেছি। জোরে বলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে কেন কিসের জন্য? বলে খাতুনে জান্নাতের চাদর আমাদের ঘরের ভিতরে রেখেছিলাম, ওই চাদরে এমন একটা নূর প্রকাশিত হয়েছিল, অন্ধকার ঘরকে আলা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে চাদরটা যখন আপনার নিয়ে নেওয়া হলো, নিয়ে নেওয়ার পরে বাবা সকাল হয়েছে, ইহুদি আর ইহুদির বিবি আমার নবী মুস্তাফার কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার
ওগো আমার নবীজি আপনি হলো হক, আপনি হলেন সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনার কলমা পড়ে আমাকে মুসলমান বানায় নেন। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বলো গো আমার ইহুদি তবে শুনে নাও, তোমরা কিসের জন্য কলমা পড়তে এসেছো? ইহুদিটা বলছে, নবী গো আপনার বিটি খাতুনে জান্নাতের চাদর হযরতে আলী আমার কাছে বিক্রি করেছিল, ওই চাদরটা অন্ধকার ঘরে রেখেছিলাম, ওই ঘরটা এত আলা গো নবীজি তাইলে বুঝে গেলাম খাতুনে জান্নাতের চাদর যদি এত নূর হতে পারে গো নবী, আপনি কতই না নূর হতে পারে। জোরে বলেন। এই বাবা আজকে যুদ্ধবন্দী ওয়াহাবি কাদিয়ানি ফারাদি তারা বলে যে নবী মাটির তৈরি। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। নবী কি মাটির তৈরি? জোরে বলেন না। বাবাজি কিছুদিন আগে দেখলেন দেলওয়ার হোসেন সাইদি, দেখেন নাই? মারা গেল, হাজার হাজার মানুষ তার জানাজা পড়েছে। আবার বলছে যে গায়েবী জানাজার নামাজ হয়েছে। ওরা তো গায়েব মানেই না, গায়েব ওরা তো গায়েব মানে না, তো আবার বলছে যে গায়েবী জানাজার নামাজ হলো। বলেছে কি বলে নেই? তারপরে বাবাজি এই দেলওয়ার হোসেন সাইদি বলেছে যে আল্লাহর ওলির মাজারকে উঁচু করা যাবে না। দেলওয়ার হোসেন সাইদি বলেছে নবী নাকি বলেছে আল্লাহর ওলির মাজার যেগুলো উঁচু থাকবে সেগুলোকে ভেঙে চুরমার করো। যখন আস্তাগফিরুল্লাহ। জি এই কথা বলেছে। তাহলে বাবাজি মুসলমান, দেলওয়ার হোসেন সাইদি বলেছে মাজার উঁচু করা যাবে না। আজ দেখেন দেলওয়ার হোসেন সাইদি যখন মারা গেল, মারা যাবার পরে তাকে কবর যখন দাফন করার জন্য নামাবে, বাবাজি 2 হাত মতন পানি তার কবরে। কহাত 2 হাত পানি, ওকে পানিতে দাফন করা হবে। বাবাজি ওই পানির ওপরে বাবাজি বাঁশ বিছালো। বাঁশ বিছিয়ে দেওয়ার পরে দেখতে পেলাম তারই কবরকে উঁচু করেছে, তার কবরকে উঁচু করেছে। তাহলে বাবাজি আল্লাহ দেখে দিল, বলে সাইদি দেখ তোর কবর উঁচু হয়ে গেল। তুই বলেছিলে আল্লাহর ওলির মাজারকে উঁচু করা যাবে না, যাবে না। আল্লাহ বলতেছে সাইদি দেখ তোর কবর উঁচু হয়ে গেল। এটা সত্য না মিথ্যা? বলেন এটা সত্য না? বাবাজি মুসলমান তারপরে বলেছে আল্লাহর ওলির মাজারে চুম্মা দেওয়া যাবে না। যখন আপনার দেলওয়ার হোসেন সাইদিকে যখন আপনার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো, তার ভক্তরা কপালে চুম্বন দেয়, তার ভক্তরা গলায় চুম্বন দেয়, তার ভক্তরা গালে চুম্বন দেয়, তার ভক্তরা বুকে চুম্বন দেয়, তার ভক্তরা পেটে চুম্বন দেয়, তার ভক্তরা পায়ে চুম্বন দেয়। তাহলে বলুন একজন সাধারণ পাবলিক মৌলবীর যদি চুমা দিতে পারে, তাহলে আল্লাহর ওলির মাজারে চুমা দেওয়া জায়েজ আছে কিনা বলে? আছে না নাই? যারা করবে কিন্তু মানবে না, বুঝেন নাই? তারপরে দেলওয়ার হোসেন সাইদি বলেছে নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি। তারপরে বলেছে আহলে বায়াতেরা কোনোদিন কিয়ামতের ময়দানে সাপোর্টার হবে না। কিন্তু বাবাজি এই আলেম যদি এত বড় কথা বলে, তাহলে বলুন মরার পরে কি জান্নাতি হবে? কথা বলেন না। জান্নাতি হবে? জান্নাতি হবে না। যার দিলে নবীজির মোহাব্বত আছে, যার দিলে আহলে বায়াতের মোহাব্বত আছে, যার দিলে আল্লাহর ওলির মোহাব্বত আছে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন না বাবা। আমার জান মদিনা, জোরে বলেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনা আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যেটায় আছে
নবীজি শাহে মদিনা যেথায় আছে নবীজি শাহে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না 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 আয়া ঘটা করে না বাবা আর যে অনেক মানুষকে কষ্ট দেওয়া হবে না বাবাজি সুবহানাল্লাহ মিলাদ বাড়তে কতক্ষণ বলেন ঠিক না বাবাজি তবে দেখেন আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা এটা আমি বলবো ঠিক কিনা বাবাজি মুসলমান এইটুকু আপনার প্রমাণ দেব কিন্তু বাবাজি মুসলমান আপনাদেরকে একটাই কথা বলি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সঠিক ইবাদত করার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আজ মেরে ডাকো না খাজা জোরে বলেন আজ মেরে ডাকো না আজ মেরে ডাকো না খাজা আজ মেরে ডাকো না আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো জোরে বলো একটু মহব্বতে বলুন না আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো হায় রে জগৎবাসী তোমারও দিবানা আজ মেরে ডাকো না খাজা আজ মেরে ডাকো না আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল জোরে বলো আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল হায় রে জগৎবাসী তোমারও দিবানা আজ মেরে ডাকো না খাজা আজ মেরে ডাকো না জোরে করুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আল্লাহর ওলিকে চিনে গেছে তারা বাবা নাবিকে চিনে গেছে যারা আল্লাহর ওলিকে চিনতে পারে না বাবা তারা নবীকে চিনতে পারে না ঠিক কি না জি আল্লাহর ওলিকে যারা চিনেছে নবীকে চিনেছে আর যারা নবীকে চিনে গেছে তারা আল্লাহকে পেয়েছে যারা আল্লাহকে পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোরে বলেন তাই বাবা যে মুসলমান আল্লাহর ওলিদের পাওয়ার কত রে বাবা চলো আগে চলো আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা যে একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন একজন ইহুদি বাবা মূর্তি গরুর পূজা করে কিসের পূজা মূর্তি গরুর পূজা বাবা যে মুসলমান ভাইরাও আমার খাজা মঈনুদ্দিন বলতেছে ওই ব্যক্তিটাকে বলে ভাই তুমি কতদিন ধরে এর পূজা করো বলে এক নয় দু নয় 100 বছর ধরে এই মূর্তির গরুর পূজা করি খাজা মঈনুদ্দিন বলতেছে বলো ইহুদি তবে শুনে নাও তুমি যার 100 বছর ধরে পূজা করেছো আচ্ছা একবার বলো না এই মূর্তির গরু থেকে একটু দুধ বের করে দেখাও ঠিক কিনা বলছে 100 বছর যখন পূজা করো তাহলে তো নিশ্চয় তোমার ওই মূর্তির গরুর কথা শুনবে তাহলে এক কাজ করো ওই গরুর মূর্তির পূজাটাকে দুধ দিতে বলো ইহুদিটা বলছে খাজা মঈনুদ্দিন আপনার কি মাথা পাগল হয়ে গেছে নাকি মূর্তির গরু আবার দুধ দেয় নাকি আমার খাজা মঈনুদ্দিন বলতেছেন বলে হাও আমি দেওয়া করাবো জোরে বলেন খাজা মঈনুদ্দিন
বলতেছে আমি দেওয়া করাবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইহুদিটা বলতেছে গো খাজা মঈনুদ্দিন, আপনি যদি গরুর মূর্তি থেকে যদি দুধ বের করতে পারেন, আমি ইহুদি বলে দিলাম আপনার হাতে কলমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলে এ মূর্তি, গরুর মূর্তি এদিকে আয়। বাবাজি গরুর মূর্তির আপনার এখানে হাঁটতে লেগেছে, জোরে বলেন। বলে মূর্তি পূজা এদিকে আয়। বাবাজি আপনার খাজা মঈনুদ্দিনের কাছে এসে গেছে। এদিকে ইহুদিটা দেখে বাবা আশ্চর্য হয়ে গেল। যার 100 বছর ধরে আমি গুণগান করলাম, যার 100 বছর ধরে আমি পূজা করলাম, সে আমার কথা শোনে না, তার কথা শুনতেছে। এ বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ গরুর মূর্তি তুই দুধ দিতে লাগ। বাবা আল্লাহর কি কুদরত, আল্লাহর ওলি বলা মূর্তির গরু বাবা দুধ দিতে লেগেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যখন বাবা দুধ দিতে লেগেছে, ইহুদিটা বলতে খাজা মঈনুদ্দিন এবার আমিও দুধ দেবো, দেন আমাকে দেন, আমিও দুধ দেবো। যখন বলছে ঠিক আছে নাও, আমার খাজা মঈনুদ্দিন যখন আবার দিয়ে দিয়েছে, বাবা এ মূর্তি দুধ দে, দুধ দে, দুধ দে, দেয় না, দেয় না, দেয় না। আমার খাজা মঈনুদ্দিন বলে, এ মূর্তি, এ ইহুদি তোর কথা শুনবে নাও, তোর কথা শুনবে নাও। আমি হলাম আল্লাহর ওলি এবং আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর ওলি, আমি আল্লাহর ইবাদত করি। আমার কথায় মূর্তি গরুটা শুনবে, কিন্তু তোমার কথা শুনবে নাও। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইহুদিটা বলতেছে, বলো গো খাজা মঈনুদ্দিন আবার আপনি দুধ দিতে বলে রাও, আল্লাহর কি কুদরত। আবারও বলেছে খাজা মঈনুদ্দিন, এ মূর্তির গরু আবারও দুধ দিতে লাগ। এ বাবাজি আবারও দুধ দিতে লেগেছে। এরই নাম বাবা আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? জোরে বলেন না বাবাজি। আরে নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চায় আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে, জোরে বলেন। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে, এ তথ্য বোঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না, নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না।